হিচে কাসদর মুলকে ও আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। এরে আল্লাহর গোলাম ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা, রব বলে স্বীকার করবা, তাদের জন্য পুরস্কার আছে। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, কাক ডাকা ভোরের সময়, একেবারে এমন ভোরের সময় আল্লাহর গোলাম মূর্তি পূজা করার জন্য মন্দিরে আল্লাহর গোলাম ঢুকে গেল। প্রতিদিন মন্দিরে আল্লাহর গোলাম যায়, মন্দিরে গিয়ে আল্লাহর গোলাম মন্দিরের মধ্যে সামনে গিয়া মূর্তির সামনে বারবার সনাম সনাম করে, আর মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় মূর্তির পূজা করে। এমন ভোরে প্রত্যুষে গিয়া মন্দিরের ভিতরে গিয়া আল্লাহর গোলাম এবার যখন মন্দিরের সামনে মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় যখন সনাম সনাম করে আর তার পূজা করে, আল্লাহর ওই গোলাম, আল্লাহর ওই বান্দা বনু সালেম গোত্রের আমের ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগের হালাত। আমের বিন মুআজ প্রতিদিন মন্দিরের ভিতরে ঢুকে এরপরে মন্দিরের সামনে মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় পূজা করে, আর মূর্তিকে এমন ভাবে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। প্রত্যেকটা দিন এইভাবে যখন চলতেছে, আল্লাহর গোলাম আমের বিন মুআজ এখনো কালেমা পড়ে মুসলমান হয় না। এইভাবে প্রত্যেক দিন যায় মদিনার অলিতে গলিতে ঘরে ঘরে আমের বিন মুআজের কথা স্মরণ হয়, সবাই সবার মুখে মুখে আলোচনা হয়। আমের বিন মুআজ, প্রত্যেকটা মানুষের মুখে মুখে আমের বিন মুআজের কথা আলোচনা হয়। সে ভালো একজন মূর্তি পূজক, মূর্তির বড় পাগল। সবার মুখে মুখে যখন এইভাবে আওয়াজ হয়, সে নিজেকে গর্ববোধ করে আমি একজন মূর্তির বড় একজন আশেক, মূর্তির একজন বড় পাগল। আমার মতো এমন মূর্তি পূজক আর এই জমিনে কেউ নাই। নিজেকে গর্ববোধ করতে শুরু করলো। কিছুদিন যেতে না যেতে পরিবারের মধ্যে এক ঝামেলা শুরু হয়ে গেল। কি ঝামেলা? বলে আমের বিন মুআজের যে সন্তান, আমেরের সন্তান মুআজ, এই মুআজ রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর আদর্শ দেখে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। নবীর আদর্শ, নবীর আদর্শ কেমন? রাহমাতুল লিল আলামিনের কথা শুনে বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেমন মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুনে বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বিদেশ থেকে, দেশের বাহির থেকে ব্যবসায়ীরা আসে, বড় বড় লিডারেরা বলে খবরদার পাগল মোহাম্মদের কাছে যাইও না। বারবার তার নিষেধ করে ব্যবসায়ীদেরকে। বারবার নিষেধ করা সত্ত্বেও ব্যবসায়ীরা বলে একটু দেখে আসি কেমন পাগল। দেখার জন্য রাহমাতুল লিল আলামিনের কিনারায় যায়। যাওয়ার সাথে সাথে মায়ার নবীর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এত সুন্দর চেহারা, রাহমাতুল লিল আলামিনকে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর আচার আচরণে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীর কথার বরকতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমেরের মাথা গরম করে আমের বলে, তুই কার ধর্ম গ্রহণ করেছ? বলে মুহাম্মদের ধর্ম। বলে মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, নতুন ধর্ম। আমাদের বাপদাদার ধর্মের মধ্যে তুই চুলকানি মাখাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, এটা বাদ দিয়ে দে। বাবার সাথে তর্ক শুরু হয়ে গেল। তর্কের এক পর্যায়ে অনেকভাবে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দলিল আদিল্লার মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে বাবা আমেরের বারবার বুঝায় ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম, ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম, ইসলাম ধর্ম কত সহজ ধর্ম, কত সুন্দর জান্নাতে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার পথের রাস্তার ধর্ম ইসলাম। হাজার হাজার দলিল দেয়, হাজার হাজার কথা, সুন্দর সুন্দর কথা বলে। এরপরেও আমেরের মনটা গলাইতে পারে না।
কারণ একদল মানুষ এই জমিনে আছে, এরা মূর্খ মানুষ, আবার শিক্ষিত মূর্খ মানুষও আছে। দেখবেন কোনো একটা বিষয় নিয়ে তাদেরকে হাজার হাজার দলিল দিলে ওরা মানতে চায় না, উল্টা তাদের সাথে তর্ক বিতর্কই করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बातिल से दबने वाले ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सौ बार कर चुके हैं तू इम्तिहा हमारा, सौ बार कर चुके हैं तू इम्तिहा हमारा। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह। বাতিকুরা পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে কর্তৃক আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিয়ান আযম, সর্বোপরি আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে, ফজল করে বরকতময় এক জায়গা, মুবারকময় এক জায়গা, জান্নাতের একটা অংশ, আল্লাহ তাআলার রহমতপ্রাপ্ত একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিয়ে আসছেন। সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইখলাসের সাথে, আমলের নিয়তে, রুহানিয়তের সাথে শরীর, তন, মন, জিসিম সব কিছু ঠিক রেখে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপরে অল্প কিছু কথা বলবার এবং ধৈর্য সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল নিয়তে শোনার মতো তৌফিক ও এনায়েত দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু সময় অল্প, আমার পরে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসছেন, ওনারা আপনাদের সামনে বয়ান রাখবেন। আমি ছোট মানুষ, ছোট হিসাবে অল্প কিছু কথা আপনাদের সামনে উল্লেখ করতেছি। ইনশাল্লাহ আপনারা আমার দিকে একটু নেক নজরে দৃষ্টি দিবেন। আমার পাশে আমার উস্তাদ বসা আছেন, আমি হুজুরের কাছে মিজান পড়ছি অনেক আগের কথা, তো উস্তাদ পাশে বসা, কথা বলতে একটু তো ভয় লাগবেই, স্বাভাবিক। এরপরও আপনাদের নেক দৃষ্টি, নেক তাওয়াজ্জুর প্রতি আমি একটু ভালো নজর দিবেন, যাতে এমন কিছু কথা আমার ভিতর থেকে আসে যেগুলো আমাদের সবার জন্য উপকারী হয়। দোয়া করবেন না ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এখানে আসছেন বয়ান শোনার জন্য, কিছু নেওয়ার জন্য। বয়ান জিনিসটা কি? ইন্নাল বয়ানা লাসিহরান, হাদিসের মধ্যে আছে বয়ান এটা একটা জাদু। জাদু এটা কি মিথ্যা নাকি সত্য? অবশ্যই সত্য। জাদু, ব্ল্যাক ম্যাজিক বলেন, যাই বলেন, এগুলো সত্য, এগুলো আছে পৃথিবীতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, জানেন না আপনারা? তো সর্বশেষ জামানায় দাজ্জাল আসবে। দাজ্জাল আসার পরে সে পৃথিবীর মধ্যে একটা তুল কালাম শুরু করবে, আকাশকে বলবে পানি বর্ষণ করার জন্য, সাথে সাথে বর্ষণ করবে। জমিনের ভিতরে যত গুপ্তধন আছে, যত অর্থ আছে, যত দামি দামি জিনিস আছে, এগুলো সব অর্ডার করবে, সাথে সাথে এগুলো বের করে দিবে। সূর্যকে বলবে এখন অস্ত যায়, এখন অস্ত যাবে, এখন উঠ, এখনই উঠবে। এই সব কিছু করবে আল্লাহ তাআলা। এরকম ভিআইপি একটা পাওয়ার দাজ্জালকে দিয়ে রাখছেন। এটা কিসের মাধ্যমে? বলে সে জাদুর মাধ্যমে এগুলা করবে।
আল্লাহ তাআলা ভিআইপি এক শক্তি তারে দিয়ে রাখছেন, এই জাদুর মাধ্যমে সেগুলা করবে। তো আমি যে কথাটা বলতেছি, বয়ান এটা একটা জাদুর মতো কাজ করে। দেখবেন অনেক আল্লাহওয়ালার বয়ান শুনে অনেক মানুষ হেদায়েত পাইছে, পাইছে না? এই যে তাবলিগওয়ালারা বয়ান করে, এগুলা কি মানুষের দিলে গিয়ে লাগে না? না লাগলে কি পরিবর্তন হয়? অবশ্যই তো লাগে। বয়ান জাদুর মতো কাজ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। যতটুকু আলোচনা হয় ইনশাআল্লাহ আলোচনার গুলো খুব খেয়াল করে শুনবেন, আমল করার নিয়তে শুনবেন, কিছু জানার জন্য শুনবেন। আমি আপনাদের সামনে সূরা আরাফের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা বোঝার জন্য আমাদের সারসংক্ষেপ কথা হচ্ছে, আমাদের তিনটা জিনিস বুঝতে হবে। এক নাম্বার, আমরা ছিলাম কোথায়? দুই নাম্বার, আমরা এখন আছি কোথায়? তিন নাম্বার, আমরা যাব কোথায়? সহজ ভাষায় বললাম, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, তিনটা দিয়ে বুঝাইলাম। আবার অনেক উলামায়ে কেরাম আরো পার্সেন্ট বাড়াইছে। তো আমার কথা হচ্ছে, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়? ছিলাম কোথায়, এই ছিলাম কোথায় এটা নিয়ে একটা আয়াত তেলাওয়াত করেছি। যাহাক ইবনে জুহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন ওনার 6 বছরের একটা ছোট মেয়ে মারা গিয়েছে। তো 6 বছরের মেয়েটা মারা যাওয়ার পরে ইবনে জারির তাবারি রহমাতুল্লাহি আলাইকে বলতেছেন যে, হে ইবনে জারির, তুমি আমার মেয়েটাকে যখন কবরে রাখবা, রাখার পরে তার মুখের উপরে যে গিঁটগুলো আছে এগুলো খুলে দিয়ে কাপড়টা একটু খুলে দিবা। তো ইবনে জারির এই জোহামের কথা শুনে উনি তাই করলেন, কবরে নামলেন। নামার পরে ওনার মেয়ের উপর থেকে কাপড়টা সরাইয়া দিয়ে এরপরে উঠলেন। ওঠার পরে প্রশ্ন করলেন, শায়েখ, আপনি যে বললেন যে আপনার এই মেয়েটারে কবরে রাখার পরে এগুলো আমি মুখের উপর থেকে সরাইয়া দিতাম, কারণটা কি? প্রশ্ন। তো যাহাক রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে, আমার যে মেয়েটা মারা গেছে সে কবরে যাওয়ার পরে তাকে প্রশ্নকারী প্রশ্ন করার জন্য আসবে, অর্থাৎ মুনকার নাকির। তো সে প্রশ্ন করার জন্য এই কোথায় আসবে? কবরে আসবে, এ প্রশ্ন করবে আমার মেয়েটাকে। তো তাই নাকি? বলে হ্যাঁ। তো প্রশ্নকারী প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে? বলে এই প্রশ্নটা আগেও একবার তাকে করা হয়েছিল, এটা আবার তাকে করা হবে। আগেও একবার করা হয়েছিল মানে এই কথা বলে উনি বলতেছেন, আগে একবার করা হয়েছিল কোথায়? বলে আমরা যেখানে ছিলাম আগে ওই জায়গায়। কেমন ভাবে? খেয়াল করেন কথাটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিস সহ মিশ্রিত করে বোঝানোর ক্ষেত্রে যেভাবে সহজ হয় এভাবে বলতেছি যে জগৎ হচ্ছে কয়েকটা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিনের তাফসীরে জগৎ অনেকগুলা নিয়ে আসেন। তার মধ্যে একটা জগৎ হচ্ছেন আলমে আরওয়াহ, রুহের জগৎ, যেখানে আমরা ছিলাম, রুহের জগতে। তো রুহের জগতে আমরা যখন ছিলাম আমাদের দেহ ছিল না, রুহ ছিল। রুহ আল্লাহ বানাইছেন। তো বানানোর পরে যে আদমকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইজ আখাযা রব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপরে কুদরতের ডান হাত রাখলেন। রাখার পরে এবার আদমের পেছন থেকে, আমরা যেমন মাথার মধ্যে এই চিরুনি দিয়ে যেমন মাথা আশ্রাই না, আশ্রয় যেমন উকনগুলো পড়ে না, এরকম ভাবে আদমের পৃষ্ঠদেশ থেকে ওই পৃথিবীর শুরু থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রূহগুলো বের হয়ে আসছে। তো বের হয়ে আসার পরে এবার এক এক করে আদমের সামনে সবাইকে যখন হাজির করা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোকে দেখলেন, রূহগুলোকে দেখলেন। দেখার পরে প্রশ্ন করতেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীর ইবনে কাসিরে নিয়ে আসছেন, প্রশ্ন করতেছেন যে আল্লাহ এরা কারা? তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, এরা হচ্ছে তোমার উম্মত, এরা তোমার ছেলে, তোমার সন্তান সন্ততি, পরিবার। তো উনি ওই সময় তাকায় দেখে যে একদল মানুষ, এদের চেহারাটা অনেক নূরান্বিত। প্রশ্ন করলেন, এরা কারা? বলে এরা হচ্ছে তোমার সন্তানদের মধ্যে যারা আম্বিয়া কেরাম হবে তারা। এইভাবে দেখতে দেখতে একজনের দিকে তাকায় দেখলেন, প্রশ্ন করে বসলেন যে এই লোকটাকে। তখন বললেন, এই লোকটা হচ্ছে তোমার সন্তান সন্ততির মধ্য থেকে হযরত দাউদ আলাইহিস সালাম।
তো আল্লাহ তাআলাকে বললেন যে ওনার বয়স কত হবে? বলে 60 বছর হবে। তো 60 বছর, আমার বয়স কত হবে? বলে 1000 বা 960 যাই বলেন, তো 1000 হবে। তো আচ্ছা ঠিক আছে, আমার থেকে 40 বছর এই দাউদ আলাইহিস সালামের দিয়ে দেন, আমার সন্তানেরা দিয়ে দেন। তো ওই সময় আল্লাহ দিয়ে দিছে। তো দিয়ে দেওয়ার পরে আদম যখন জমিনে আসছেন, তার মরণের যখন সময় হয়ে গেছে, তখন 1000 বছর বয়স দিয়ে হায়াত দিয়েছিল আল্লাহ আদমেরে, 40 বছর দিয়ে দিছে কারে? দাউদ আলাইহিস সালামের। এখন বাকি আছে কত? 960। তো 960 বছরে গিয়ে হাজির জান কবজা করার জন্য আজরাইল। আদম বলে তো আমার তো আরো 40 বছর আছে। তখন বলে তুমি না ওই সময় এই যে দাউদের দিয়ে দিছিল 40 বছর, এটা নিয়ে ঝগড়া শুরু করছে। এই জন্য ওই সময় ঝগড়া করার কারণে এই মনুষ্য জাতি, মানুষের মধ্যে আমাদের যে ঝগড়ার একটা প্রবণতা এটা আছে, আমরা ঝগড়া যে করি ওইখান থেকে এটা শুরু হয়েছে। ভুলে যাওয়া, কেউ কেউ বলছেন যে উনি ভুলে গেছেন, এই জন্য আমাদের ভিতরে ভুলে যাওয়ার প্রবণতাটা আছে, আমরা ভুলে যাই, ওইখান থেকে আছে। তো এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন সব রূহগুলো বের করা হলো, এবার রূহগুলোর সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সামনে রেখে আসহাবুল ইয়ামিন সহ ও আসহাবু শিমাল সহ প্রশ্ন করতেছেন আল্লাহ তাআলা সবাইকে এক জায়গায় রেখে। কি প্রশ্ন? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, হে আলমে আরওয়াহ, রূহের জগতের বান্দারা, বলো তোমাদের রবকে। আমাদের রবকে? সবাই তো বললেন আমাদের রবকে। আল্লাহ আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলাউ হে আউয়াল আলিফ বাদানা খানি জিকর আদর সে খানদান কে তুয়ানি। আমাদের রব হলো একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, হে গোলাম, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা, হে মুমিন, আমি আল্লাহকে যারা আল্লাহ বলে মানবা, আমি আল্লাহকে যারা রব হিসাবে স্বীকার করবা, এরে দুনিয়ার মুমিন ভালো করে শুনে লও। আর আমি আল্লাহকে রব হিসাবে মানার পরে সুম্মা ইসতাকামু, এর উপরে তুমি অবিচল থাকবা, এর উপরে তুমি ইস্তেকামতের সহিত চলবা। আমি আল্লাহকে রব মানবা, রব মানার পরে এর উপরে ইস্তেকামতের সহিত চলার কারণে আমি তোমাকে 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো পেরেশানি থাকবে না। যেদিন বড় ভয় পেয়ে যাইবা তুমি, ওই দিন আমি আল্লাহ তোমাকে কুদরতের দ্বারা এরপরে সাহায্য করব। এরে গোলাম, ভালো করে শুনে লও, যেদিন তুমি বিপদে পড়ে যাইবা, বড় পেরেশানির মধ্যে পড়ে যাইবা, ওই দিন আমি আল্লাহ তোমার পেরেশানি সব দূর করে দিব। এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, প্রত্যেকটা মানুষকেই জমিন থেকে বিদায় হতে হবে। বিদায়ের সময় যে দিন হয়ে যাবে, ওই দিন শয়তান তোমার সামনে হাজির হয়ে যাবে। মায়ের আকৃতিতে একদিকে এসে দাঁড়ায় যাবে, বলবেন, হে সন্তান, আমি তোমার আগে বাবা এই জমিন থেকে বিদায় হয়ে গেলাম। অতএব মরণের পরে কি হয় না হয় এটা আমি ভালো করেই জানি, আমি বুঝি। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সহ আল্লাহওয়ালা বুজুর্গনে কেরাম যে বয়ান করে ইসলাম সম্পর্কে, এটা পুরাটাই মিথ্যা কথা। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে ঈমানের উপরে মরণ বরণ করিও না। খ্রিস্টানের আকৃতিতে শয়তান তোমার বান্দা তোমার ডান পাশে এসে দাঁড়ায় যাবে আর বলবে, তুমি ইহুদি, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এরপরে মরো। বাম দিকে বাবা ইহুদি শয়তানের আকৃতি ধারণ করে এরপরে দাঁড়ায় যাবে,
আর বলবে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করে এরপরে মরে যাও। কারণ মরণের পরে মুসলমানদের ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, ইহুদি খ্রিস্টান ধর্মটাও মিথ্যা ধর্ম। সত্য ধর্ম হলো ইহুদি ধর্ম। তুমি ইহুদি হয়ে পরে মারা যাও। বাম পাশে বাবা দাঁড়ায় যাবে, ডান পাশে মা দাঁড়ায় যাবে, বলবেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এরপরে মরো। বাম পাশে ইহুদি শয়তানের আকৃতিতে ধারণ করে এরপরে বাবার আকৃতিতে এসে তোমাকে বলবে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করে মরো। বন্ধু বান্ধবের আকৃতি ধারণ করে আসবে আর বলবে তুমি অমুক ধর্ম গ্রহণ করে এরপরে মরো, অমুক ধর্ম গ্রহণ করে এরপরে মরো। চিন্তায় পড়ে যাইবা বান্দা, তুমি দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাইবা। এমন এক ভয়, এমন এক পেরেশানি, এমন এক মুসিবত। ওই মুসিবতের সময় আল্লাহ বলেন, ওই সময় আমি আল্লাহ, বান্দা যদি তুমি পবিত্র থাকো আর ঈমানের উপরে অবিচল থাকো, আমি আল্লাহকে আল্লাহ বলে যদি বান্দা তুমি স্বীকার করে নাও, তাহলে আমি আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে পাঠায়া ওই শয়তানের আক্রমণ থেকে বান্দা তোমাকে আমি কুদরতের দ্বারা এরপরে নুসরত দান করে তোমাকে হেফাজত করব। ওই সময় তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো পেরেশানিও থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। ওই সময় আমি আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে পাঠায়ের পরে বান্দা তোমাকে আমি হেফাজত করব। গোলাম ভালো করে শুনে লও, ভালো করে শুনে দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা যদি তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে রব হিসাবে স্বীকার করো, আর যদি তুমি আমি এই রবের উপরে ইস্তেকামত হয়ে যদি চলতে পারো, তাহলে সুসংবাদ শুনে নাও। তানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু। আমি আল্লাহ ওই বিপদের সময় ফেরেশতা পাঠিয়ে দিব, আর ওই সময় আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই সময় আমি আল্লাহ বান্দা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব। অতএব আমাদের রবকে, আরো জোরে বলেন, আমাদের রবকে, ওই আল্লাহ আছে। ক্ষমতা মনে হয় কিছু কমে গেছে, পাওয়ার কমে গেছে। আগে যেমন ছিল এমন মনে হয় নাই এখন। আগের মতো মনে হয় কুদরত নাই, মনে হয় ক্ষমতা ওইরকম নাই, এমন কিছু। আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি আল্লাহ আউয়ালে যেমন ছিলাম আখিরেও তেমন আছি, জাহেরে যেমন বাতিনও তেমন। আমি আল্লাহ তাআলার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। হিচে কাসদার মুলকে ও আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। এরে আল্লাহর গোলাম ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা, রব বলে স্বীকার করবা, তাদের জন্য পুরস্কার আছে। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, কাক ডাকা ভোরের সময়, একেবারে এমন ভোরের সময় আল্লাহর গোলাম মূর্তি পূজা করার জন্য মন্দিরে আল্লাহর গোলাম ঢুকে গেল। প্রতিদিন মন্দিরে আল্লাহর গোলাম যায়, মন্দিরে গিয়ে আল্লাহর গোলাম মন্দিরের মধ্যে সামনে গিয়া মূর্তির সামনে বারবার সনাম করে, আর মূর্তির সামনে দাঁড়ায় মূর্তির পূজা করে। এমন ভোরে প্রত্যুষে গিয়া মন্দিরের ভিতরে গিয়া আল্লাহর গোলাম এবার যখন মন্দিরের সামনে মূর্তির সামনে দাঁড়ায় যখন সনাম করে আর তার পূজা করে, আল্লাহর ওই গোলাম, আল্লাহর ওই বান্দা বনু সালেম গোত্রের আমের ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগের হালাত। আমের বিন মুআজ প্রতিদিন মন্দিরের ভিতরে ঢুকে এরপরে মন্দিরের সামনে মূর্তির সামনে দাঁড়ায় পূজা করে, আর মূর্তিকে এমন ভাবে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। প্রত্যেকটা দিন এইভাবে যখন চলতেছে, আল্লাহর গোলাম আমের বিন মুআজ এখনো কালেমা পড়ে মুসলমান হয় না। এইভাবে প্রত্যেক দিন যায় মদিনার অলিতে গলিতে, ঘরে ঘরে আমের বিন মুআজের কথা স্মরণ হয়, সবাই সবার মুখে মুখে আলোচনা হয়।
আমের বিন মুআজ, প্রত্যেকটা মানুষের মুখে মুখে আমের বিন মুআজের কথা আলোচনা হয়। সে ভালো একজন মূর্তি পূজক, মূর্তির বড় পাগল। সবার মুখে মুখে যখন এইভাবে আওয়াজ হয়, সে নিজেকে গর্ববোধ করে, আমি একজন মূর্তির বড় একজন আশেক, মূর্তির একজন বড় পাগল। আমার মতো এমন মূর্তি পূজক আর এই জমিনে কেউ নাই। নিজেকে গর্ববোধ করতে শুরু করলো। কিছুদিন যেতে না যেতে পরিবারের মধ্যে এক ঝামেলা শুরু হয়ে গেল। কি ঝামেলা? বলে আমের বিন মুআজের যে সন্তান, আমেরের সন্তান মুআজ, এই মুআজ রাহমাতুল্লিল আলামিনের আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর আদর্শ দেখে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। নবীর আদর্শ, নবীর আদর্শ কেমন? রাহমাতুল্লিল আলামিনের কথা শুনে বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেমন মায়ার নবী আমার রাহমাতুল্লিল আলামিন, মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুনে বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বিদেশ থেকে, দেশের বাহির থেকে ব্যবসায়ীরা আসে, বড় বড় লিডারেরা বলে খবরদার পাগল মোহাম্মদের কাছে যাইও না। বারবার তার নিষেধ করে ব্যবসায়ীদেরকে। বারবার নিষেধ করা সত্ত্বেও ব্যবসায়ীরা বলে একটু দেখে আসি কেমন পাগল। দেখার জন্য রাহমাতুল্লিল আলামিনের কিনারায় যায়। যাওয়ার সাথে সাথে মায়ার নবীর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এত সুন্দর চেহারা, রাহমাতুল্লিল আলামিনকে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর আচার আচরণে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। রাহমাতুল্লিল আলামিন, মায়ার নবীর কথার বরকতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাহমাতুল্লিল আলামিনের আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমেরের মাথা গরম, মাথা গরম করে আমের বলে, তুই কার ধর্ম গ্রহণ করেছ? বলে মুহাম্মদের ধর্ম। বলে মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, নতুন ধর্ম। আমাদের বাপদাদার ধর্মের মধ্যে তুই চুলকানি মাখাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, এটা বাদ দিয়ে দে। বাবার সাথে তর্ক শুরু হয়ে গেল। তর্কের এক পর্যায়ে অনেকভাবে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দলিল আদিল্লার মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে বাবা আমেরের বারবার বুঝায় ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম, ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম, ইসলাম ধর্ম কত সহজ ধর্ম, কত সুন্দর জান্নাতে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার পথের রাস্তার ধর্ম ইসলাম। হাজার হাজার দলিল দেয়, হাজার হাজার কথা, সুন্দর সুন্দর কথা বলে। এরপরেও আমেরের মনটা গলাইতে পারে না। কারণ একদল মানুষ এই জমিনে আছে, এরা মূর্খ মানুষ, আবার শিক্ষিত মূর্খ মানুষও আছে। দেখবেন কোনো একটা বিষয় নিয়ে তাদেরকে হাজার হাজার দলিল দিলে ওরা মানতে চায় না, উল্টা তাদের সাথে তর্ক বিতর্কই করেনি। আসেন এমন মানুষ, একদল মানুষ আছে দেখবেন এরা ঘাটতেরা, এটা আমরা কই কি ঘাটতেরা, এরা যতই বুঝাইবেন বুঝতো না। সারা জীবন উল্টাই চলে গেছে, সারা জীবন উল্টা, সারাটা জীবন যদি কয় বাম দিকে চলে, হ্যাঁ ডান দিকে চলবো। আছেন এমন মানুষ? আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন। এই উদাহরণটা আমারও এখন কানে বাজে, মাঝে মধ্যে মনে হয়। তো উনি বুঝাইতে গিয়ে বলছেন যে আল্লাহর এক বান্দার বউ ছিল, স্ত্রী ছিল, এরা যদি কয় ডান দিকে যাও, হ্যাঁ বাম দিকে, যদি কয় বাম দিকে যাও, হ্যাঁ ডান দিকে যাবো। তো একদিন জামাই ক্ষেতের মধ্যে কাজ করতেছে, কাজ করা অবস্থায় দেখছে তার ভাই আসতেছে। আসার সময় মনে করেন একটা নদী পার হয়ে, আপনাদের এই নদী পার হয়ে আসা লাগে। তো আসছে, আসার পরে ক্ষেতের মধ্যে কাজ করতেছে। তো ওনার সাথে শালার দেখা হয়ে গেছে। তো বলে যে আমার বোনটারে নেওয়ার জন্য আসছিলাম, যদি নেওয়ার যদি অনুমতি দিতেন ভালো হইতো। ওনা এখন কাজের দিন, কাজকর্ম শেষ হোক, আমি নিজে নিয়ে যাবো, মনে পরে আপনি এখন চলে যান। ক্ষেতের থেকে ওনারা কি করছেন, তারাই দিছেন। তো এইটা আবার বাড়ি থেকে কোনো মতো বউ দেখছে। তুমি যে সারা জীবন উল্টা চলে আসছে, তোর আগে গিয়ে আসছে যে আমার ভাই আসছিল, আমার ভাইটারে দৌড়াই দিছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আয়সা আপনাকে আমার ভাইয়ের দৌড়াই দিছেন কেন? তো উনি বলতেছেন যে আসছিল তোমার নেওয়ার জন্য, আচ্ছা কাজ কর্ম এগুলো শেষ হোক, এরপরে যাইবে না, এখন আমি এখনই যাবো। ওই যে উল্টা, ডান দিকে কইলে বাম দিকে, বাম দিকে কই কোন দিকে, ডান দিকে, উল্টা। তো আমি এখনই যাবো। সাথে সাথে বাড়ির থেকে একটা গাদাই না, শরীরের মধ্যে কি ছিল, শাড়ি ছিল, ওইটা লুয়ে দূর দিছে। তো যাওয়ার সময় মনে করেন নদীটা পড়ছে। তো নদী পার হবে,
পারাবারের সময় কাছাকাছি গিয়ে জামাই কয় কি, বউরে কয় যে শোনো, এটা তো পারি দিবা। হ্যাঁ চিন্তা করছে যে গাদার যে লেজ আছে, লেজ ধরে হ্যাঁ সাঁতার না দিয়ে লেজ ধরে পার হয়ে যাবো। তো গাদার লেজ ভালো করে ধরে রাখো, যে সম্বালা তুমি নদী পারি হইবা, সম্বালা খুব শক্ত করে ধরে রাখো, ছাইরো না। দেখো আপনি যেহেতু কইছেন তাহলে ধরতাম না। না ধইরা কি করছে, পাড়ি দেওয়া শুরু করছে। এখন পাড়ি দেওয়া শুরু করছে 12 হাত লম্বা কি সারি। পানিরও তো একটা স্রোত আছে, স্রোতের মধ্যে মার পেস খায়া গেছে তলায় ডুবায়া শেষ। এখন জামাই তো মাথায় হাত দিয়ে কয় এই কি কাম হইলো, কি কইলে আমার কি হইলো, খুঁজতেছে। মনে করেন পানির স্রোত হইছে পূর্বের দিকে, হ্যাঁ খুঁজতে পশ্চিম দিকে। তো একজনের জায়গায় কিও কয় আমার বউ এমন এমন কথা, আমি কইছিলাম লেজ ধরে রাখবার, হ্যাঁ কয় আমার কথা না শুনে লেজ ছাড়িয়ে দিছে। তো পানির স্রোত হয়েছে পূর্ব দিকে, তুমি পশ্চিমে খুঁজো গেল। হ্যাঁ সারাটা জীবন যখন যে সময় জিন্দা আছিল, আমি যদি কইতাম পশ্চিমে, হ্যাঁ যাইতো দক্ষিণে, হ্যাঁ যাইতো পূর্বে। এখন আমি এটাই মনে করতেছি মরণের পরে আমার কথা শুনবো না, হ্যাঁ পূর্ব দিকে যাইতো না, হ্যাঁ পশ্চিম দিকে যাইব। এই জন্য আমি পশ্চিম দিকে খুঁজতেছি। এইরকম এক দল ঘাড়তেরা লোক, ঘাড়তেরা মানুষ কিন্তু এই জমিনে আছে, আছে না? আছে। তো আমের বুঝায়, শত শত যুক্তি দেয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, উনার যখন মরণের সময় হয়েছে, মরণের সময় শয়তান ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন। বিশ্ববিখ্যাত বুজুর্গ ওলিয়ে কামেল ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির কাছে শয়তান এসে বলে, আয় ফখরুদ্দিন, জীবনটা ভর তোর পেছনে আমি দৌড়ালাম, কিন্তু আমি তোরে পথভ্রষ্ট করতে পারি নাই। আজকে তুই আমার হাত থেকে পালায় গেলি, আমার হাত থেকে তুই বেঁচে গেলি। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা বুজুর্গ বলে, ও শয়তান, শেষ মুহূর্তে এসে তুই আমার সাথে চালাকি শুরু করলি রে শয়তান। কেন? বলে যতক্ষণ পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস না ত্যাগ হবে, ততক্ষণ পর্যন্ত আমি কখনোই তোর থেকে পালাইতে পারবো না। তুই আমার ধোঁকা দিয়েই যাবি, ধোঁকাই দিয়েই যাবি। অতএব আমি তোর থেকে পালাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুই আমার শেষ নিঃশ্বাস না ত্যাগ হবে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি শয়তানের চালাকি ধরে ফেললেন, শয়তানের চক্রান্ত ধরে ফেললেন। শয়তানের চালাকি ধরে ফেলার পর ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহিকে শয়তান করেন, বলে আমি আমার আল্লাহর ইবাদত করি। বলে কোন আল্লাহর? বলে ওই আমার আল্লাহ। বলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। বলে আপনি যে এক আল্লাহর ইবাদত করেছেন, জবাব দিবেন ওই আল্লাহ যে এক, তার কোনো প্রমাণ আপনার কাছে আসেনি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি শয়তানকে বলেন, অবশ্যই আমার কাছে প্রমাণ আছে, আর না হয় আমি প্রমাণ ছাড়া তো কখনোই আমি কাজ করি না, আমল করি না। অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এক এক করে প্রমাণ দেওয়া শুরু করলেন, দলিল দেওয়া শুরু করলেন। দলিল দিতেছে 1000 দলিল দিয়া দিল শয়তানের, যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই। 1000 দলিল দেওয়ার পর শয়তান ঘাড় তেরামি করে বলে, আমি একটা দলিলও মানি না। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন কুতুবুল আলম বিপদে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। ও আল্লাহ, 1000 দলিল দিলাম, এখনো তারপর শয়তান আমাকে চক্রান্তের মধ্যে ফালায়া দিতেছে, আমি আর কোলায় উঠতে পারতেছি না রে আল্লাহ। 1000 দলিল দিলাম, বারবার শয়তান গারতেরামি করে বলে আমি একটা দলিলও মানি না। 1000 দলিল দিয়া ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির দলিলের দরওয়াজা বন্ধ হয়ে গেল। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এবার চিন্তায় পড়ে গেল, আল্লাহ ইমান নিয়ে বুঝি আর কবরে যাইতে পারবো না, বেঈমান অবস্থায় মনে হয় কবরে যাওয়া লাগতে পারে। আল্লাহর দিকে দিলের টানটা ঘুরাইয়া দিল, আর বলল, মালিক তুমি যদি কুদরতের মাধ্যমে সাহায্য না করো, তাহলে আমি এখন বিপদে পড়ে গেলাম, জাহান্নামের আসামি হয়ে যাবো রে আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল জলদি করে যাও, তাড়াতাড়ি আমার বন্ধু ফখরুদ্দিন রাজিকে শয়তানের মোকাবেলা থেকে, তার চক্রান্ত থেকে আমার বন্ধুকে হেফাজত করো। জিবরাইল আমিন জবাব নিয়ে ফখরুদ্দিন রাজির কিনারায় চলে আসছেন আর বলে, রে
আল্লাহর গোলাম ও ফখরুদ্দিন রাজি, তুমি এই শয়তানের সাথে 1000 কেন, 1,00,000 কেন, 1,00,000 কেন, কিয়ামত পর্যন্ত যদি দলিল দিতে 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 যদি শয়তানের যদি তুমি ডাবায় ফেলো, তারে যদি তুমি আবৃত করে ফেলো, এরপরেও শয়তান তোমার কথা তো মানবে না। তো এখন আমি কি করব বলে আল্লাহ ভিআইপি এক জবাব দিয়া পাঠায় দিয়েছেন। এক কথায় তুমি শয়তানের তুমি নিচে ফালায় দাও, তাকে ডাবায় দাও। বলে কি জবাব? বলে শয়তানের সামনে তুমি একটা জবাব দিয়ে দাও। বলে কি জবাব? বলো আমার আল্লাহ যে এক, আল্লাহ যে এক, 1000 দলিল না, 1,00,000 দলিল না, 2,00,000 দলিল না, আমার আল্লাহ হলো বিনা দলিলে এক। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালাদুকা মাউলুদের খালেক। আমেরের পিছনে তার সন্তান ঘুরতেছে, আমার বাবাকে কেমন করে মুসলমান বানানো যায়। কারণ আমি তাকে দেখতেছি আমার বাবা জাহান্নামের কর্নারে দাঁড়ায় আছে। আমার বাবার ইন্তেকালের পরে আমার বাবা জাহান্নামী হয়ে যাবে, আমি সন্তান কেমন করে সহ্য করব? সহ্য করতে পারবো না। অতএব আমার বাবাকে উদ্ধার করতে হবে। কেমন করে করব? তার বন্ধু মুআজ বিন জাবালের কিনারায় চলে গেল। আমার বন্ধু, আমার বাবা তো কালেমা পড়তেছে না, নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ জীবন আদর্শ গ্রহণ করতেছে না, মুসলমান হইতেছে না, কি করা যায়? মুআজ বিন জাবালের সাথে পরামর্শ করতেছেন। অনেক ফিকির করবার পরে একটা সুন্দর পরামর্শ দিল। পরামর্শ অনুযায়ী নতুন এক অভিনব কায়দায় তারা কাজ করতে শুরু করলো। আমের বিন মুআজ, মুআজের বাবা আমের পরের দিন প্রত্যুষে সকালবেলায় মূর্তির সামনে ইবাদত করার জন্য, পূজা অর্চনা করার জন্য মন্দিরে চলে গেল। মন্দিরে যাওয়ার পর দরওয়াজাটা খোলার পরে তাকায় দেখে ভিতরে মূর্তি নাই। যেই মূর্তির জন্য জীবনটারে শেষ করলাম, জীবনটারে আমি বিলায় দিলাম, ওই মূর্তি কোথায় গেল? পাগল পারা হয়ে গেল। মূর্তি পূজক আমের এবার সবাইকে ডাকাডাকি শুরু করলো। সবাই তাড়াতাড়ি আসলো। আসার পরে বলো মূর্তি কোথায় গেল, আমাদের দেবতা কোথায় গেল? খুঁজতেছে খুঁজতেছে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একজন খবর নিয়ে আসলো, এখান থেকে বহুদূর ওই জায়গায় এক ময়লা আবর্জনার জায়গার মধ্যে মূর্তিটারে কে যেন ফালায় রাখছে, আমাদের দেবতাকে ফালায় রাখছে। এবার আমেরের মাথা গরম, মনের মধ্যে এক ভয় ভয় কাজ করতেছে। আমাদের দেবতাকে কে যেন গালাগালি করতেছে, যারা এই কাজটা করেছে, যারা আমার এই দেবতাকে নিয়ে ফালাইয়া দিয়েছে। আজ মনে হয় তার গজব থেকে আমরা আর পালাইতে পারবো না। অনেক চিন্তা ভাবনা করে দিলের মধ্যে বড় ভয় রেখে মূর্তিটাকে ময়লা আবর্জনা থেকে তুলে আনিয়া বাড়িতে নিয়ে এরপরে সুন্দরভাবে গোসল করাইলেন, সুন্দরভাবে আতর মাখলেন, সুগন্ধি দেওয়ার পরে আবার মূর্তিটারে ওই মন্দিরের মধ্যে রাখিয়ে নিলেন। পরের দিন আবারও যখন মন্দিরের দরওয়াজা খুললো, তাকায় দেখে দ্বিতীয় দিন ওই মূর্তিটা নাই। তৃতীয় দিনও খুললেন, তাকায় দেখে মূর্তি নাই। এবার আমেরের মাথা গরম হয়ে গেল। আমার সন্তান যেই কথা বলেছে, আমার সন্তান মনে হয় সত্য কথাই বলেছে। মুহাম্মদের ধর্ম মনে হয় সত্য ধর্ম, না হয় আমি কার ইবাদত করে জীবনটারে কাটাইলাম। 90,000 বছর, 1,00,000 বছর যদি আমি ইবাদত করি, আমি পূজা অর্চনা করি, এরপরে মনে হয় আমার এই মূর্তিটা মনে হয় আমাকে কোনো সাহায্য করতে পারবে না। আমি দীর্ঘ সময় কার ইবাদত করলাম, কার পিছনে আমি দৌড়াইলাম, কোন মরিচিকার পিছনে আমি দৌড়াইলাম, কোন মিথ্যা মায়ার পিছনে দৌড়াইলাম, কার পিছনে দৌড়াইলাম, নিজে নিজে ভাবতেছে আর চিন্তা করতেছে আর বলতেছেন মুহাম্মদের ধর্মই মনে হয় সত্য ধর্ম হতে পারে। আমার সন্তান যেই ধর্ম গ্রহণ করলো, ওই ধর্মটাই মনে হয় সত্য ধর্ম হতে পারে। চিন্তা করতেছেন অথই সাগরে চিন্তা করতে করতে এক পর্যায়ে হারায় গেল। আমের এবার সর্বশেষ রাগান্বিত গুসা হয়ে বলে, এবার যদি আমাদের দেবতাকে কেউ যদি ফালায় দেয়, কেউ যদি আবর্জনায় ফালায় দেয়, তাহলে আমি আর তার ইবাদত করব না। মূর্তিটাকে থ্রেট দিয়ে বলেন, তাকে শাসন করে শাসিয়ে বলেন, এবার যদি তুই নিজেকে রক্ষা করতে না পারো, পরের বার তুই আমাকে পাবি না, তোর ইবাদত আর আমি করব না। শাসন করেছেন। কে কার কথা শুনে? মূর্তি তো কোনো কথা শুনতে পারে না, কারো কোনো উপকার করতে পারে না, কারো কোনো ক্ষতিও করতে পারে না এই মূর্তিটা। এরে নবীর আশিক, এবার যখন তাকে শাসায়া দেওয়া হলো,
পরের দিন তাকায় দেখে মূর্তিটা এবার আরো ভয়ঙ্কর অবস্থায় পড়ে আছে। মৃত গলিত একটা কুকুরের সাথে এই মূর্তিটাকে রশি দিয়া বেঁধে রেখেছে। আমেরের মাথা গরম হয়ে গেল। এবার বলে, না না না, তো নিজেরই রক্ষা করতে পারে না, আমাকে কেমন করে পরকালে আমাকে রক্ষা করবে? যেই পরকাল কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে সাহায্য করার জন্য আসবে না। ওই কঠিন ময়দান, কিয়ামতের ময়দান, কেমন করে সাহায্য করবে? ও তো নিজেরই রক্ষা করতে পারে না। এবার বলে, আমি আর এই মরিচিকার পিছনে দৌড়াবো না, যাই রহমাতুল লিল আলামিনের কিনারায় যাই, দেখি কোনো রাস্তা পাওয়া যায় কিনা। সন্তান মুআজরে নিয়া এবার রহমাতুল লিল আলামিনের কিনারায় চলে গেল। রহমাতুল লিল আলামিনের কিনারায় যাওয়ার পরে বলে, রে আমের, 90 বছর পর্যন্ত তুমি মূর্তির পূজা করে করে তুমি আজ এমন এক অবস্থা হয়ে গেল, বুড়া হয়ে গেলা। এখনো সময় আছে, এখনো কি তোমার সময় হয় নাই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা? এখনো কি তোমার সময় হয় নাই তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা? এখনো কি তোমার সময় হয় নাই নামাজ পড়ার? এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহকে আল্লাহ বলে ডাকবার? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহকে আল্লাহ বলে ডাকার? এখনো কি তোমার সময় হয় নাই জিকির করার? এখনো কি তুমি হেদায়েতের পথে আসবা না রে আমের? আমের এবার রহমাতুল লিল আলামিনের কিনারায় যখন এই কথাগুলো শুনলেন, দিলের মধ্যে আমার আল্লাহ হেদায়েতের দরওয়াজা খুলে দিলেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহ হেদায়েতের দরওয়াজা যখন খুলিয়া দিল, আমের এবার মায়ার নবীর কথা শুনে রহমাতুল লিল আলামিনকে বলেন, পয়গম্বর, আমি আর বেঈমান থাকবো না, আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমের। তো আমি যে কথাটা বলতেছিলাম, ওই রুহের জগতে যেখানে আমরা ছিলাম, সব মানুষকে, রুহগুলোকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিল যে আমাদের রব কে? তখন আমরা সবাই একসাথে সমস্যার আওয়াজ দিয়েছিলাম, আমাদের রব কে? আল্লাহ। আমরা সবাই জবাব দিয়েছিলাম। তো ওই জবাব ওই সময় দিয়েছিলাম, আল্লাহ আসমান জমিন হাদিসের মধ্যে আছে দুটারই সাক্ষী রাখছেন। এরপরে আদমের সহ সাক্ষী রাখছেন যে আমরা যে আল্লাহকে রব বলে স্বীকার করছি, দুনিয়াতে আসার পরে আবার কিয়ামতের দিন যেন আমরা যেন উল্টায় না যাই, ঘাড় আমি যাতে না করি। তো ওহিনে স্বীকার করছো, এরপরে দুনিয়াতে আসার পরে আবার উল্টায় গেছি যে রব আমরা স্বীকার করি নাই। ওই সময় রুহের জগতে আমরা যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি, এটা মিথ্যা কথা। এই কথা যেন আমরা বলতে না পারি, বাপ দাদাদের উজর যেন দিতে না পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সাক্ষী রাখলেন, আসমান জমিনকে সাক্ষী রাখলেন যে আমরা সবাই আল্লাহকে রব বলে স্বীকার করছি। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে 2 নম্বর জগৎ, আমরা বর্তমানে যেখানে আসছি, মায়ের পেটের মাধ্যমে, মায়ের পেটে যখন আমাদেরকে বানানো হয়েছে, মালাকুল আরহাম নামের একদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এদের কাজই হলো মায়ের রেহেমে যে সন্তানগুলো থাকে, একটা মানুষ যখন মারা যায় তখন যে জায়গায় মারা যায় এই জায়গার মাটি আর যেখানে তাকে কবরস্থ করা হয় ওই জায়গার মাটি, এই 2 জায়গার মাটি একত্রিত করে এই মালাকুল আরহাম, এই ফেরেশতা মায়ের রেহেমের জগতের মধ্যে বাবার যে নাপাক পানিটা আছে পানিটার সাথে মিলায় এরপরে সন্তান বানায়। এই জন্য মানুষ যখন এই জমিনে আসে, ইন্তেকাল করে, দেখবেন মানুষ মরে এক জায়গায়, দাফন হয় আরেক জায়গায়, ঠিক না? মরে এক জায়গায়, দাফন হয় আরেক জায়গায়, কারণ 2 জায়গার মাটি মিশ্রিত করে এরপরে বান্দাকে বানানো হয়েছে। এই মালাকুল আরহাম, এই দলের ফেরেশতার কাজটাই ছিল এটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। হে নবী, আপনি আপনার উম্মতদের জানায় দেন, আপনার উম্মত যেখানেই থাকুক তার মরণ যেখানে লেখা আছে সেখানে তাকে যেতেই হবে, তাকে টেনে নিয়ে আসবে। এই জায়গায় মরবে, কবরস্থ হবে আরেক জায়গায়। এই দলের কাজ হচ্ছে, মালাকুল আরহামের দলের ফেরেশতার কাজ হচ্ছে রেহেমের জগতে এই মানুষ বানানো। তো যাই হোক, এটা হলো 2 নম্বর জগতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে আনাইছেন। পৃথিবীতে আনানোর পরে এই জগতে আমরা এখন আছি। এর পরবর্তীতে 3 নম্বর জগৎ, আলমে বারজাখ, অর্থাৎ আলমে কিয়ামা যাই বলেন, হাসর যাই বলেন, ওই জগতে আমাদেরকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি সময় হয়, ভিন্ন সময় ইনশাআল্লাহ এই আলমে আখিরা বা আলমে হাসর, আলমে বারজাখ সম্পর্কে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। যাই টুকটাক কথাগুলো বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।